আমার ওজন ছিল 72 কেজি, 65 কেজি আছে। আমি 17 কেজি ওজন কমাইছিলাম 2 মাসে 2021 সালে। তারপরে আপনার ওজন কমানোর পরে 53 কেজিতে চলে আইছিলাম। তারপরে মাসেল বিল্ডিং করে এখন আলহামদুলিল্লাহ 65 কেজি আছি। আচ্ছা, তো মাসেল আছে অনেক সুন্দর সুন্দর, দেখাও একটু মাসেলটা। হ্যাঁ, এই যে মাসেল, ভালো মাসেল, ন্যাচারাল। আমাদের এখানে কেউ যদি কোনো স্টেরয়েড নেয়, ও জেকে ফলোয়ার না, মনে রাখবেন। কেউ যদি টেস্টোস্টেরন নেয়, মানে আনএথিক্যাল কোনো কিছু আমাদের মধ্যে নাই। আমি কি বোঝাতে পারছি? কোনো আনইথিক্যাল কিছু করা যাবে না, যা করবেন নিয়মের ভিতরে করতে হবে। এবং আরেকটা কথা সবাইকে বলি, আমাদের অ্যাডমিন মডারেটর যারা আসো, জালাল ভাই আছে, অন্যান্য যারা যারা আছে, সবাইকে একটা কথা বলি, আমাদের গ্রুপে বা আমাদের পরামর্শের ভিতরে আমার পরামর্শ যা, এর বাইরে যে কোনো কথা যে কেউ বলুক, পৃথিবীর সবচেয়ে ভালো কথাও যদি সেটা হয়, জাস্ট আপনারা সেটা গ্রহণ করবেন না। যদি বাঁচতে চান এটাই একটা নীতি হবে। কেননা এইটা কেন বলি, দেখেন আমাদের এটা একটা প্যাকেজ। ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্যাকেজ? এই প্যাকেজটা এত সুন্দর করে করা হয়েছে, এখান থেকে একটা জিনিস বের করে দিলে এইটা ভেঙে পড়ে যাবে, আবার নতুন একটা ঢুকাইলেও ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই প্যাকেজটা এইভাবে দেওয়া হয়েছে, হ্যাঁ, এত সুন্দর করে দেওয়া হয়েছে, সামঞ্জস্যপূর্ণভাবে দেওয়া হয়েছে। তো এই জন্যে এখানে ঘুম, ব্যায়াম, খাওয়া না খাওয়া, রোদ, ঘাস, মানসিক প্রশান্তি, শরীরের যে ইয়াগুলো আছে, শারীরিক শক্তি বৃদ্ধির উপায়, এবং পর্যাপ্ত বিশ্রাম, আবার স্পিরিচুয়াল চর্চা, অর্থাৎ আল্লাহর সাথে কানেকশন উইথ ইওর ক্রিয়েটর। আপনি যাই করেন, সুস্থ হলেন, কিন্তু আপনার আল্লাহর সাথে আপনার কানেকশন নাই, আপনি হলেন একটা শূন্য মানুষ। আপনার ভিতরে ফাঁপা, আপনার ভিতরে কিচ্ছু নাই, আপনি কোনোদিন শান্তি পাবেন না, মজা পাবেন না। আপনি যতই টাকা পয়সার মালিক হন, যতই সুস্থতার মালিক হন, আপনার ভিতরটা ফাঁকা থাকবে। কি জানি নাই মানে আল্লাহর সাথে কানেকশন নাই, আপনার আল্লাহর সাথে কানেকশন নেই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যারা বুঝতে যত দেরি করবে, ওরা বলবে আমার হতাশা কাটে না কেন, আমার ঘুম আসে না কেন, আমার হজম হয় না কেন, আমার মানে দুশ্চিন্তা কি নিয়ে আমি টেনশন করি, আমার তো কিছু নাই তারপরও টেনশন করি কেন। তো এরা হলো হতাশ পার্টি। তো হতাশা হচ্ছে ইবলিস আল্লাহর রহমত থেকে হতাশ হয়েছে, ওর নাম হলো ইবলিস। ইবলিসের একটা অর্থ হলো হতাশ। সে আল্লাহর যে রহমত থেকে সে হতাশ হয়েছে। কে? এখন সে কি করে? আমাদের মুমিনদেরকে হতাশ করে। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন মুমিন হতাশ হয় না। এটা কি আপনারা জানেন? আয়াতটা কি বলেন তো? মুমিন হতাশ হয় না। মুমিন, সবাই বলেন মুমিন হতাশ হয় না। তাহলে আপনি কেন হতাশ হবেন? আপনি মুমিন, আপনি কি মুমিন? বলেন আমরা হতাশ হব না ইনশাল্লাহ। বলেন আমরা হতাশ হব না। যেই পরিস্থিতি আসুক, আমরা আশা করব, যেমন ও যে পরিস্থিতিতে ছিল, তারপর শুকাইয়া কঙ্কাল হয়ে গেছিল, এখন আবার সুন্দর সে ফেরত আসছে, তাকে ভালো লাগতেছে, এখন ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে তার ফিটনেস, এখন সে কনফিডেন্ট, হ্যাঁ, সে বিয়ে করেছে, এবং শ্বশুর বাড়িতেও তাকে উল্টাপাল্টা খাওয়া বল একটু। তো আমি যখন ওজন কমাইছিলাম, শুকাই গেছিলাম, তখন আমার যে প্রতিবেশী যারা আছে বা যারা পরিচিত যারা আছে, অনেক কিছু বলছে আমার নিয়ে। বাট আমি আমার ফোকাসটা ঠিক রেখেছিলাম, এবং আমি যা লক্ষ্য মানে চাইছিলাম, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমার জিম সেন্টারে মিনিমাম 100-র উপরে সদস্য আছে, নাম্বার 1-এ আমি আছি। আমার যে ওয়েট লিফটিংয়ে কেউ পারে না, এবং আমার বিবাহের প্রায় 2 বছর হয়ে গেছে ইনশাল্লাহ। আমি এখনও পর্যন্ত কোনো জায়গায় গিয়ে যে দাওয়াত খাবো বা কোনো ঝামেলা, মানে এইরকম কেউ আমাকে এখনও পর্যন্ত এটা করাতে পারেনি আর কি। তো আমি আমার লক্ষ্য আমার ঠিক আছে ইনশাল্লাহ। আমি আগামী তো থাকবোই, আমার মন মানসিকতা এরকম আছে, যতদিন আসি যে লাইফ স্টাইল মানবো, এই পথে চলবো। সবাই তো আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ। আর বড় সেরাবি আর মাসেল বিল্ডিং স্যার যে কথা বলছে, আমরা যারা এখানে আছি, আমাদের মাসেল ছাড়া আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। মাসেল আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়। তো মাসেল ছাড়া আমরা শক্তি না থাকলে আমি আপনি কিছুই করতে পারবো না। আমি যদি আমার শক্তি থাকে, যদি আমি তো ধরেন সব কিছু করতে পারি, আমাকে যদি সেনাবাহিনীতে নিয়ে দেওয়া হয়, তাও আমি ইনশাল্লাহ আমি মানে পালিয়ে আসবো না, ইনশাল্লাহ আমি জায়গায় টিকতে পারবো। আমার এইরকম আমার মানে নিজেকে এইরকম আমি কনফিডেন্স আছে। জি। আর বরফ থেরাপির বিষয়টা, বরফ স্যার তো আমার প্রায় সময় আমার ভিডিও দেখেন। তো বরফ থেরাপি আপনারা এগুলো তো আপনার মাসেল বিল্ডিং এবং বরফ থেরাপি এগুলো সাধনার বিষয়, এগুলো আপনারা হুট করে পারবেন না, এগুলো ধীরে 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 এগুলো ট্রেনিং ছাড়া এগুলো পারবেন না। এবং এগুলো যখন আপনারা করবেন, তখন ধীরে ধীরে যখন আপনাদের বুঝতে পারবেন এগুলো থেকে বেনিফিট পাবেন, তখন এটা আর ছাড়তে পারবেন না। আমি তো বরফ থেরাপি ছাড়া আমি এই মাত্র ডুব দিয়ে আসলাম বরফ থেকে। বরফ থেরাপি ছাড়া আমি মানে সম্ভবই হয় না, এবং জিম ছাড়া তো আমার মানে ইয়োগা স্টিচিং এগুলো ছাড়া তো আমার মানে চলা সম্ভবই হয় না। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর স্যারও আমার জন্য দোয়া করবেন।
জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।